আজকেও একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন চিজ ফিঙ্গার। বানানো ভীষণই সহজ, আর এটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোরও করে রেখে দিতে পারবেন। কতদিন পর্যন্ত স্টোর করবেন, কিভাবে স্টোর করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চিকেন চিজ ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেনের ছোট ছোট পিস নিয়েছি। আগেই ভালো করে ধুয়ে এক্সট্রা জলটাকে কিন্তু ছড়িয়ে নিয়েছি। এবার এই চিকেনের পিসগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। চিকেনটাকে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, এইরকমই কিন্তু চিকেনের পেস্টটাকে ফাইন করে তৈরি করে নিতে হবে। এবার এই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এই ফিঙ্গারের মধ্যে কিন্তু চিজ ব্যবহার করব, আর চিজের মধ্যেও কিন্তু নুন থাকে, তাই নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন। 1 টিস্পুন দিয়ে দিয়েছি মিক্স আপ সিজনিং, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 টিস্পুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। একটি ছোট পেঁয়াজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে পেঁয়াজের এক্সট্রা জলটাকে নিগড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মোজারেলা চিজ। এইখানে কিন্তু আপনারা চিজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, আর 2 রকম চিজ মিশিয়েও দিতে পারেন। মোজারেলা চিজ তো দেবেনই, সঙ্গে যদি প্রসেস চিজও দিতে চান সেটাও দিতে পারেন, মিশিয়েও কিন্তু দিতে পারেন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। সব কিছু আমার একসাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফিঙ্গারগুলোকে গড়ে নেব। পুরো চিকেনের মিক্সারটা থেকে ছোট একটা পোর্শন নিয়ে নেবেন, মানে একটা লেবু সাইজের একটা পোর্শন নিয়ে নেবেন। তারপর 2 হাতে তালুর সাহায্যে প্রেস করে দিয়ে একটা ফিঙ্গারের শেপ দিয়ে নেব। ফিঙ্গারের শেপ দেওয়াটা কিন্তু ভীষণই সহজ। আর এই ফিঙ্গার গড়ার সময় যদি আপনাদের হাতে মনে হয় একটু লেগে যাচ্ছে, তাহলে কিন্তু একটু তেলও লাগিয়ে নিতে পারেন। আমি অবশ্য কিছু লাগাইনি, আমি এমনি গড়ে নিচ্ছি। যদি আপনাদের অসুবিধে মনে হয় তাহলে কিন্তু একটু হাতে তেলও মাখিয়ে নিতে পারেন। আর আপনাদের যদি হাতে তৈরি করতে অসুবিধা হয় তাহলে কিচেন স্ল্যাপের মধ্যেও কিন্তু আপনারা রোল করে নিয়ে করে নিতে পারেন। চিকেন চিজ ফিঙ্গার কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা ফিঙ্গারের সমান করেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সেম এই একই প্রসেসে একইভাবে পুরো চিকেনের মিক্সচারটা থেকে কিন্তু আমি ফিঙ্গারগুলোকে এইভাবেই গড়ে নেব। দেখুন, সমস্ত ফিঙ্গার আমি গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কোট করে নেব। ফিঙ্গারগুলো কোট করার জন্য একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, আর এই ডিমের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। দুধটা আগে জাল দেওয়া আর রুম টেম্পারেচারে ছিল। এবার এই দুধ আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, আর গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার দুধ আর ডিমটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। দুধ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবার পর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এবার এই ময়দাটাকে সিজনিং করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। এবার এই ময়দার সঙ্গে নুন আর গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম, আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমি ঘরে তৈরি ব্রেড ক্রামই ব্যবহার করছি। একটা ফিঙ্গার নিয়ে প্রথমে ময়দা দিয়ে কোট করে নেব। ময়দা দিয়ে কোট করে নেবার পর তারপর দুধ আর ডিমের মিক্সচারের মধ্যে এটাকে ডিপ করে নেব। তারপর এটাকে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নেব। আমি ফিঙ্গারগুলোকে ডবল কোট করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে চিজ ব্যবহার করেছি, বেশ অনেকটা পরিমাণে চিজ ব্যবহার করেছি, যাতে ভাজার সময় বেরিয়ে না আসে, তার জন্য আমি এখানে ডবল কোট করছি। সেম এই একই প্রসেসে প্রথমে ময়দা দিয়ে এটাকে একবার কোট করে নেব। তারপরে দুধ আর ডিমের ব্যাটারে এটাকে ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। আর এই একইভাবে একই প্রসেসে বাকি চিকেন চিজ ফিঙ্গারগুলোকে আমি কোট করে নেব। দেখুন, সমস্ত চিকেন চিজ ফিঙ্গারগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এই ফিঙ্গার থেকে কয়েকটা ফিঙ্গার আমি স্টোর করে রেখে দেব। তার জন্য একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি, আর কন্টেনারের নিচে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু জিপলক ব্যাগের মধ্যেও কিন্তু এটা স্টোর করে রাখতে পারেন। আর এই চিকেন চিজ ফিঙ্গারগুলোকে কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজারেই কিন্তু স্টোর করবেন। ফ্রিজে কিন্তু স্টোর করবেন না। ফ্রিজে কিন্তু 1 থেকে 2 দিনের বেশি স্টোর করলে থাকবে না, সেটা খারাপ হয়ে যাবে। আপনারা কিন্তু ফ্রিজারেই কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলোকে স্টোর করে রাখতে পারবেন। 10 থেকে 15 দিন বা এরও বেশি কিন্তু এগুলো থেকে যাবে ফ্রিজারে, যদি আপনারা ঠিকমতো স্টোর করে রাখতে পারেন। এবার বাকি ফিঙ্গারগুলোকে আমি ভেজে নেব। ফিঙ্গারগুলো ভাজার জন্য অলরেডি আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর একটা একটা করে চিকেন চিজ ফিঙ্গার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে একটা কথা আমি বলে রাখছি, এই ফিঙ্গারগুলোকে কিন্তু আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, কারণ চিকেনটা কিন্তু আমরা কাঁচা ব্যবহার করেছি। হাই ফ্লেমে ভাজলে ওপরে কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে চিকেনটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বা মিডিয়াম ফ্লেমে কিন্তু চিকেন চিজ ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে দুটো পিঠই কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সমস্ত চিকেন চিজ ফিঙ্গারগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আজকে আমি এই চিকেন চিজ ফিঙ্গারগুলো টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। একটা ফিঙ্গার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রাঞ্চি তৈরি হয়েছে। নর্মালি যদি আপনারা চিকেন ফিঙ্গার খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখুন চিকেন চিজ ফিঙ্গার, আর দেখুন ভেতরে চিকেনটাও সুন্দর কুক হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু চিজের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। নর্মালি চিকেন ফিঙ্গারের থেকে কিন্তু এই চিজ চিকেন ফিঙ্গারটা খেতে বেশি ভালো হয়। আর এই চিকেন চিজ ফিঙ্গার আপনারা ইফতারেও খেতে পারেন, বাড়িতে সন্ধ্যের সময় চা কফির সাথে তো খেতে পারেনি, ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানও আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলেও তাদেরও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।